13ই মে ভোট গ্রহণ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। চতুর্থ দফার ভোটে সকলের নজর এই কৃষ্ণনগর লোকসভার দিকে। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ, সাংসদ পদ খারিজ হয়েছিল মহুয়া মৈত্রের। ইডি এবং সিবিআই লোকপালের নির্দেশে তদন্তে নেমেছে মহুয়ার বিরুদ্ধে। এবারের নির্বাচনে সেই মহুয়াতেই আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস। কৃষ্ণনগর আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে সদ্য রাজনীতির ময়দানে নামা কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়কে। আর সিপিআইএম প্রার্থী হিসেবে লড়াইয়ের ময়দানে এস.এম. সাদী। এবারে নজর থাকছে কৃষ্ণনগর লোকসভার দিকে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্র থেকে 1999 সালের ভোটে জয় পান বিজেপির সত্যব্রত মুখার্জি। 2004 লোকসভা ভোটে এই আসনটি ফের পুনরুদ্ধার করে সিপিআইএম। জয় পান সিপিআইএম প্রার্থী জ্যোতির্ময়ী শিকদার। কিন্তু 2009 ভোটে কৃষ্ণনগর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা প্রয়াত চলচ্চিত্র অভিনেতা তাপস পাল। 2019 লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে 63,218টি ভোটে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবকে হারিয়ে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র। এবারে এই লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 11 জন। তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করছেন বিদায়ী সাংসদ মহুয়া মৈত্র। বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায় এবং সিপিআইএম প্রার্থী হিসেবে লড়াই করছেন এস.এম. সাদী। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অধীনে থাকা 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে তেহট্ট, পটাশিপাড়া, কলিগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর এবং কৃষ্ণনগর দক্ষিণ। মোট ভোটার রয়েছেন 17,55,631 জন। এর মধ্যে পুরুষ ভোটার 9,06,805 জন এবং মহিলা ভোটার 8,48,800 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 26 জন। মোট ভোট গ্রহণ কেন্দ্র 1,841টি। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এক্সপেন্ডিচার অবজারভারের দায়িত্বে রয়েছেন আইআরএস দীপক যাদব। সাধারণ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন আইএস পাওয়ার নার্সিং সম্ভাজি। পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন আইপিএস নবম গাংটে। আরসিটিভি সংবাদ, কৃষ্ণনগর। নজরে লোকসভা এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নজরে লোকসভা।